ইরান, রাশিয়া ও চীন জোটবদ্ধ হয়ে একযোগে জাতিসংঘকে কিছু তথ্য দিয়ে একটি চিঠি পাঠিয়েছে। ৮ অক্টোবর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে চিঠিটি পাঠিয়েছে এই তিন দেশ। এই একই চিঠি দেশটির নিরাপত্তা পরিষদের কাছেও পাঠানো হয়েছে। জাতিসংঘকে পাঠানো তিন দেশের জোটবদ্ধ এই চিঠিতে কি লেখা আছে এ নিয়ে বিস্তারিত থাকছে লিমা শায়ন্তীর রিপোর্টে। তেহরানের পারমাণবিক ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের তত্ত্বাবধানের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। আর এরই মধ্যে ইরান, রাশিয়া এবং চীন যৌথভাবে একটি ঘোষণা দিয়েছে। গেল শনিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং দেশটির নিরাপত্তা পরিষদকে একটি যৌথ চিঠি পাঠিয়েছে এই তিন দেশ। চিঠিতে তারা জানিয়েছে 2015 সালের ইরান পরমাণু চুক্তি যৌথ অনেক পরিকল্পনা JCPOA এখন মূলত সমাপ্ত। 20 অক্টোবর সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 যা JCPOA অনুমোদন করেছিল আর তার মেয়াদ 18 অক্টোবর 2025-এ শেষ হয়েছে। আর এই মেয়াদ উত্তীর্ণের মাধ্যমে রেজলিউশনটির দীর্ঘ 10 বছরের আনুষ্ঠানিক মেয়াদও শেষ হলো। চিঠিতে তিন দেশ পশ্চিমা রাষ্ট্রগুলোর সমালোচনা করে আরও বলেছে, তথাকথিত স্ন্যাপব্যাক সক্রিয় করার জন্য E3 যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রচেষ্টা আইনগতভাবে এবং পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। তাদের মতে ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে JCPOA ও রেজলিউশন 2231-এর অধীনে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আর তাই তারা এখন এ সংক্রান্ত কোনো বিধান প্রয়োগের অবস্থানে নেই। ইরান, রাশিয়া ও চীন আরও বলছে, রেজলিউশন 2231-এর সমাপ্তি ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনার সমাপ্তি ঘটিয়েছে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তাছাড়াও একই সঙ্গে বহুপাক্ষিক কূটনীতির বিশ্বাসযোগ্যতাকেও শক্তিশালী করেছে। ওই চিঠিতে সব দেশকে আহ্বান জানানো হয় একতরফা নিষেধাজ্ঞা, হুমকি বা উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ থেকে বিরত থাকতে। তাছাড়াও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খোঁজার জন্য এ থেকে বিরত থাকতে হবে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চুক্তির সময়সীমা অনুযায়ী এ মাসেই এই সংশ্লিষ্ট প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই তারিখ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তিন দেশের এই ঘোষণাটি আসে এমন এক সময়ে যখন ইউরোপীয় দেশগুলো E3 চলতি বছরের 28 আগস্ট ইরানের বিরুদ্ধে JCPOA-এর স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার ঘোষণা দেয়। তারা অভিযোগ করে, তেহরান তার পারমাণবিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যদিও 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়েছিল। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছে, এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন এক অধ্যায় শুরু হতে পারে এবং ইরানের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। 2015 সালে ইরান ও 6 বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। লিমা শায়ন্তী, ATN নিউজ।